টাঙ্গাইলে ১ মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। তো ভেবেছিলাম যে ঠান্ডা হলে যাব, কিন্তু অবশেষে বৃষ্টি না হওয়ার আগেই চলে গেলাম। মেরাজ খুব বেশি বলতেছিল যে চলো মা বাণিজ্য মেলায় যাবো, কিন্তু এত বেশি গরম ছিল যে তখন আসলে যাওয়ার মতো অবস্থা ছিল না। আর এখন দেখা গেছে চতুর্পাশে বৃষ্টি হচ্ছে, যদিও আমাদের টাঙ্গাইলে বৃষ্টি এখনো হয়নি, তবে আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা আছে। তো আমরা সবাই মিলে রেডি হয়ে তো বাসার নিচে চলে এসেছি। এখানে রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম যে রিক্সা একটা নিয়েই চলে যাব। আমাদের বাসা থেকে যেতে খুব বেশি একটা সময় লাগে না। বিকেলের দিকে আর কি ৩টার পরপরই বের হয়ে গেছে। আর হচ্ছে যে রিক্সায় তো খুঁজে পেয়েছি, রিক্সাতে বসে গেছে। হচ্ছে যে কোনো জায়গায় যাওয়ার কথা শুনলে আমার 2টা বাচ্চা যে এত বেশি খুশি হয়, আসলে এটা সব বাচ্চারাই খুশি হয়। ওদের খুশি দেখে নিজেদের ভালো লাগে। আর হচ্ছে রাস্তাটা কিছু কিছু জায়গায় ছিল একেবারেই জ্যাম নেই, সুন্দর ফাঁকা রাস্তা। কিছু কিছু জায়গায় ছিল এত বেশি জ্যাম যে যাইতে খুব অসুবিধাই হচ্ছিল আর কি। এদিক দিয়ে বাচ্চারা খুব তাড়াহুড়া করতেছিল যাবে। তো ফাইনালি চলে আসলাম, আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেছি। আর হচ্ছে যে বেশ এখন যেহেতু পরিবেশটা একটু ঠান্ডা পড়েছে, তো অনেক লোকজন এসেছে। মাসুক বেবি তো আমার কোলে থাকতেই চায় না, তো হচ্ছে যে ওকে নামিয়ে দিয়েছি। আর এইখানে অনেক সুন্দর সুন্দর ছিল, কানের দুল, চুড়ি, গয়না, যেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর হচ্ছে যে মাসুক বেবিকে আমি খুঁজে পাতেছিলাম না, মানে ওর বাবার সাথে দৌড়াইতেছিল। আর অনেক স্টল হয়েছিল, বেশ অনেক বড় হচ্ছে বাচ্চাদের রাইড ছিল, অনেকগুলো স্টল ছিল। আসলে আমি সবগুলো ঘুরে দেখতে পারিনি। আর হচ্ছে মেইন কথা সেটা হচ্ছে আমি ভিডিও করতে পারিনি। মাসপিক বেবি এত বেশি দুষ্টুমি করতেছিল। আর হচ্ছে কোথাও গেলে মানে ভিডিও কে করে দেবে, এই একটা অবস্থা হয়েছে। মেরাজ থাকে তার রাইড নিয়ে, ওর বাবা থাকে তা মাসপিককে নিয়ে, আসলে এরকম কিছু থাকে না। আর দেখা যায় যে কোথাও গেলে নিজেরা এনজয় করতে গেলে ভিডিও করা যায় না। তো যেটুকু আমি পেরেছি ওইটুকু ভেতরে করেছি, উঠিয়ে নিয়েছি। তো এই জুতাটা এখানে দেখলাম সব জুতা ছিল 130 টাকা করে। এখানে গিয়েছিলাম খেলনা কিনতে। তো আমি মোটামুটি আমার কিছু কসমেটিক্স নিয়েছি, তারপর হচ্ছে লিপস্টিক নিয়েছি, কানের দুল নিয়েছি, আর মাসপিক বেবির খেলনা নিয়েছি। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করেছি, সবগুলো ভিডিও একসাথে আমি করতে পারিনি। তো ছিল এখানকার খাওয়া দাওয়া মোটামুটি ভালো ছিল, মানে রিজনেবল ভিতরেই ছিল। তবে ফুচকাটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে, কেমন যেন মনে হয়েছে যে একটু কেমন যেন হয়ে গিয়েছিলো, যেহেতু গরম তো সেই জন্য মানে টেস্ট অন্যরকম হয়ে গিয়েছিল। তো খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল, যেহেতু মেরাজের বাবার রাত 8টার সময় একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তো সেই জন্য 8টা বেজে যায়। আর আমি চলে এসেছি। তো নেক্সট মানে শুক্রবারে আর কি আরেকবার যাওয়ার প্ল্যান আছে। তবে এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, এই যে ধোয়া ওঠে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি, এটা কি পরে দেখলাম ভিতরে আছে ওয়েফার। আমি তো খাইনি, মেরাজ খেয়েছে আর মাসপিক খেয়েছে। মানে এত বেশি ঠান্ডা যে মুখে নিয়ে বেশিক্ষণ রাখা যায় না, তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয়। তো মেরাজ তো মুখে নিয়ে কিছুক্ষণ রেখেছিল, বলতেছিল যে জিহ্বা এরকম নড়ানো যায় না, এত বেশি ঠান্ডা। তো আমি এগুলো খাই না, মেরাজ খেয়েছে, মাসপিক খেয়েছে। এই যে এত বেশি ধোয়া ওঠে, মানে অনেক বেশি ঠান্ডা আর কি, এত বেশি ঠান্ডা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ভালো লেগেছে। আর হচ্ছে যে মাসপিক বেবি এই যে রাইডে বসে এত বেশি খুশি হয়েছে যে আমি নিজে এই সমস্ত রাইডে বসি না, আমার মাথা ঘোরায়, সেই বাচ্চাদের সাথে ওর বাবাকে বসিয়ে দিই। আর হচ্ছে এই যে মেয়েরা শ্যুট করতেছে, সে বেশ কয়েকটা বেলুন ফাটিয়েছে শ্যুট করে। মেলা বলতে আসলে ছোটদের আনন্দ, বড়রা এখন খুব একটা আনন্দ করতে পারে না। যখন আমরা ছোট ছিলাম তখন এত বেশি আনন্দ করতাম। আর হচ্ছে এই যে খেলনা বন্দুক, 2টা বাচ্চারই এত বেশি খেলনা বন্দুক পছন্দ। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।